عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما أحدث قوم بدعة إلا رفع مثلها من السنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। পরম শ্রদ্ধাভাজন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত তথা আজকের এই মহাসম্মেলনের সভাপতি দামাত বরকাতুহুম, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অতি শ্রদ্ধার সম্মানিত এবং প্রিয় উপস্থিতি, আমাকে প্রথমে বিষয় দেওয়া হয়েছিল কুসংস্কার দূরীকরণে ইসলাম, এর উপরে কিছু আলোচনা করার জন্য। এখন সময়ের স্বল্পতা হেতু হয়তো সেই বিষয়টাকে আর উল্লেখ করা হয়নি, তথাপিও এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি এই বিষয়ের উপরেই সামান্য আলোকপাত করে আমার কথা সমাপ্ত করব। সুধীবৃন্দ, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে নবী হে, গোটা বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত কল্যাণ স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের যত কর্ম, যত স্টেপ, যত পদক্ষেপ, যত অভিযান, সব কিছু ছিল এই বিশ্ব জগতের কল্যাণ সাধনের জন্য। এবং শুধু ধর্মের উপাসনা, ইবাদত বন্দেগীর প্র্যাকটিসের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ থাকেনি। একজন মানুষকে তার সংসারে, সমাজে, রাষ্ট্রে এবং বিশ্বে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করে মানুষের জন্য এই পৃথিবীটাকে একটা শান্তির নীড়ে রূপান্তরিত করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে ব্যাহত করতে গিয়ে সবচেয়ে বড় যে কর্ম ছিল, পদক্ষেপ, সেটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। এই সুন্নত সমূহ যেখানেই ব্যাহত হয় সেখানে ইসলামের স্বরূপ উদ্ঘাটিত হয় না। ইসলাম যে শান্তি এবং আনুগত্যের ধর্ম, ইসলাম যে মহানুভবতার ধর্ম, ইসলাম যে সহনশীলতার ধর্ম, ইসলাম যে সহিষ্ণুতার ধর্ম, ইসলাম যে নৈতিকতার ধর্ম, ইসলাম যে মূল্যবোধ জাগ্রত করার ধর্ম, সেই মহৎ উদ্দেশ্যগুলো সেখানেই ব্যাহত হয় যেখানে মুসলিম সমাজ কুসংস্কারাচ্ছন্ন হয়ে যায়। বন্ধুগণ, কুসংস্কার বলতে দুটি বস্তু বোঝা দরকার। আমাদের মধ্যে প্রচলিত যে সমস্ত প্রথা, যে সমস্ত নিয়ম কানুন সামাজিকভাবে চলমান, যার সাথে ধর্মের সামান্য মাত্র কোনো সম্পর্ক নাই, এগুলোকেই বলা হয় কুসংস্কার বা সংস্কার। কুসংস্কার, সংস্কার আমি বলবো যেগুলো হয়তো শরীয়ত বিরোধী নয়, কিন্তু মনে রাখতে হবে যেগুলো কুসংস্কার, এগুলা কখনো মানুষকে ইমানকে আহত করে, ক্ষতবিক্ষত করে, কখনো সমাজকে ক্ষতবিক্ষত করে, কখনো ব্যক্তিকে ক্ষতবিক্ষত করে। যেমন বিভিন্ন শিরকি আকীদা, পাখির ডাক শুনলে মানুষ ভীত হয়ে যায়, বিলাই রাস্তার আগ দিয়ে চলে গেলে গাড়ি চালাতে ভয় পায়। এটাকে আরো বিস্তারিত চোখে দেখলে আমরা দেখতে পারি যে এই সমস্ত আকীদা সরাসরি শিরকের সাথে সম্পর্কিত, যেগুলো একজন মানুষের ইমানে সরাসরি আঘাত হানে। দ্বিতীয় হলো কুসংস্কার আরো এক ধরনের, যেটা সমাজকে ক্ষতবিক্ষত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। যেমন আমাদের মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা, আমরা এক আত্মীয়ের বাড়ি থেকে অন্যের আত্মীয়ের বাড়িতে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য, খাদ্যদ্রব্য, মৌসুমী ভোজন প্রেরণ করি। এটা তো ছিল আনন্দ এবং বিনোদনের বস্তু, কিন্তু যখন এটাকে নির্ধারিত করা হয়ে গেল যে কোনো এক পক্ষ থেকে দ্বিতীয় পক্ষকে দিতে হবে। যেমন আমি খোলা কথায় বলতে চাই, যখন কোনো মেয়ে লোকের বিয়ে হয়, তার বাপের বাড়ি থেকে রকমারি খাদ্য তৈরি করে সিজনে সিজনে পাত্রের বাড়িতে পাঠাতে হয় এবং বাধ্যতামূলক দিতে হয়, না দিলে বিভিন্ন খুঁচা শুনতে হয়, লজ্জা দেওয়া হয়, বিভিন্নভাবে তাদেরকে আহত করা হয়। এই সমস্ত কুসংস্কার সমাজে প্রচলিত থাকায় আমাদের সমাজ, বিশেষত নারী সমাজ এবং মেয়েদের বাবারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত, আহত বোধ করছেন। তৃতীয় আরো একটা হলো, কখনো কুসংস্কার ব্যক্তিকে আহত করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল হুদুদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কোন মানুষের মৃত্যু হয়ে গেলে পরে দুঃখ প্রকাশের জন্য 3 দিন পর্যন্ত গুঞ্জাইশ রয়েছে,
এবং তারও একটা গাইডলাইন দেওয়া হয়েছে, আপনি ইমোশনালি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তি জীবনকে আহত করে তুলে। এখানে নবীজি নিষেধ দিয়েছেন দুঃখ প্রকাশের বিভিন্ন কুপ্রথা সমাজে প্রচলিত ছিল। কখনো মাথা মুন্ডন করে ফেলতো, কাপড় ছিঁড়ে ফেলতো, মুখের উপরে জুড়ে জুড়ে তাপ্পড় মারতো। নবীজি নিষেধ করে দিলেন, এই সমস্ত কুপ্রথায় যারা লিপ্ত হয় তারা আমার উম্মত নয়। আমি আর দীর্ঘ করব না এই বিষয়ে, শুধু বলতে চাইলাম কুসংস্কার সমাজকে, একজন ব্যক্তিকে এবং কখনো তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহদাসা কওমুন বিদআতান, কোন জাতি যদি কখনো কোন কুসংস্কারকে, প্রচলিত প্রথাকে প্রমোট করে, তাহলে মনে রাখবেন বাধ্যতামূলক ভাবে সেই সমাজ থেকে নবীজির কোনো না কোনো সুন্নত আহত হয়, কোন সুন্নত রহিত হয়। কারণ নবীজির সুন্নত ছিল মানবতার কল্যাণ সাধনের জন্য, আর কুসংস্কার কখনো মানবতা নিধন, কখনো ঈমান হনন, কখনো সমাজকে ক্ষত বিক্ষত, কখনো ব্যক্তিকে ক্ষত বিক্ষত করে দেয়। তাই কুসংস্কার এলে পরে সুন্নত দূরীভূত হয়, সন্দেহ নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তামাসসুকুম বিসুন্নাহ খায়রুম মিন ইহদাসি বিদআহ, কোন সংস্কার হোক আর কুসংস্কার হোক, সুন্নতের সাথে কন্ট্রাডিক্টরি হলে পরে সেটাকে ত্যাগ করে নেওয়াই উত্তম। বন্ধুগণ, এই সুন্নতি সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মাওলানা হুসাইন